Fear begins where logic ends. Are you ready? আসসালামু আলাইকুম। আনএক্সপ্লেইনডের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব অন্যরকম এক গল্প, যা অন্ধকারে জন্ম নেয়, যেখানে বিশ্বাস আর বাস্তবতার রেখা মুছে যায়। এই গল্প সেই রাতের যখন পানির নীরবতা ভেঙে জন্ম নিয়েছিল এক হিমশীতল আতঙ্ক। তো চলুন আর দেরি না করে শুনে নেই আরিফের পাঠানো এই ভয়ঙ্কর গল্পটি আরিফের বয়ানে। আমাদের গ্রামের বাড়ির পাশে বেশ বড় একটি দিঘি আছে এবং সেই দিঘির চারপাশে ঘন গাছ। চারপাশে গাছের কারণে দূর থেকে দিঘিটা খুব সুন্দর দেখাতো। দিঘিটা লিজ নিয়ে আমার বাবা রহমান মাছ চাষ শুরু করেন। প্রথম বছরেই জাল দিয়ে দেখা গেল মাছ কমে গেছে। বাবা ভাবলেন হয়তোবা কেউ মাছ চুরি করেছে, তাই আমি আর বাবা পালা করে দিঘি পাহারা দিতাম। রাতে পাহারা দেওয়ার কষ্ট কমাতে বাবা দিঘির চারপাশে লম্বা বাঁশ দিয়ে তারের ওপর ইলেকট্রিক বাল্ব লাগিয়ে দিলেন, যাতে রাতে সব স্পষ্ট দেখা যায়। 5 বছরের লিজের শেষে আবার জাল দেওয়া হলো। দেখা গেল এবারও মাছ কম। এবার আমাদের অনেক ক্ষতি হলো। বাবা কিছুতেই বুঝতে পারছিলেন না যে এত সিকিউরিটি থাকার পরও কিভাবে মাছ চুরি হচ্ছে। যাই হোক, বাবা 3য় বছর আবার দিঘিতে প্রচুর মাছ চাষ করার জন্য এক বিশেষজ্ঞের পরামর্শে মাছ ফেললেন এবং একটা ছোট নৌকা তৈরি করলেন, যাতে সহজে দিঘির মাঝখানে গিয়ে মাছের খাদ্য দেওয়া যায়। নৌকা করে মাছের খাদ্য দিঘির চারিদিকে ছিটিয়ে দিতাম এবং পাড়ে বেঁধে রাখতাম। আমি সবসময় দিঘিটার দিকে কড়া নজর রাখতাম। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর শুরু হলো মূল ঘটনা। একদিন সকালে দিঘির পাড়ে গিয়ে দেখি আমাদের নৌকাটি দিঘির মাঝখানে। আমি বাবাকে বললাম। বাবা গিয়ে দেখলেন সত্যি নৌকাটি মাঝখানে চলে গেছে। বাবা বুঝলেন কেউ নাতে মাছ চুরি করার জন্য নৌকাটি নিয়ে গিয়েছিল। এরপর থেকে বাবা সারা রাত পাহারা দিতেন। একদিন আমি বাবাকে বললাম, বাবা, এবার রাতে আমি পাহারা দেব। বাবা অনুমতি দিলেন। সেদিন রাতে আমি নৌকার ভেতর উঠে বসি। তখন ছিল শীতকাল, কনকনে ঠান্ডা পড়েছে। দিঘির চারপাশে লাইট থাকা সত্ত্বেও কুয়াশার জন্য সব ঝাপসা দেখা যাচ্ছে, আর তার মধ্যে ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। চারিদিকেই সব নিস্তব্ধ। মাঝে মাঝে বকের শব্দও শোনা যাচ্ছিল। হঠাৎ পানির মধ্যে বিকট শব্দ শুনলাম। মনে হলো দিঘিতে ভারী কিছু বস্তু পড়েছে। আমি নৌকা থেকে উঠে দেখলাম, কিন্তু কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না। হাতে টর্চ নিয়ে সেদিকে গেলাম, যেখান থেকে শব্দটা শুনেছি। যখন দিঘির সেই পারে গেলাম, প্রথমে দেখলাম সাদা পোশাকে কেউ একজন হাঁটু গেড়ে বসে আছে। আমি ভাবলাম হয়তো কোনো লোক, কিন্তু যখন আমি টর্চ স্থির করলাম, দেখলাম সেই সাদা পোশাকে ঢাকা সত্তাটির হাতগুলো অস্বাভাবিক লম্বা। সেখানে প্রচুর রক্ত আর মাছের কাঁটা, আর একটি আধ খাওয়া মাছের মুন্ডু পড়ে আছে। কাঁটাগুলো এমনভাবে পড়েছিল যেন মনে হচ্ছে কেউ খুব দ্রুত কামড়ে ছিঁড়ে খেয়েছে। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। সত্তাটা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার বড় লাল চোখ দুটো টর্চের আলোয় জ্বলে উঠল। তার মুখের ভেতরে মাছের অর্ধেক খাওয়া অংশ। দেখে মনে হলো সে যেন আমার দিকে তাকিয়ে সরাসরি আমার ভয়টাকে উপভোগ করছে। এই দৃশ্য দেখার পর আমি চিৎকার করতে করতে বাড়িতে চলে আসি। ঘরের সবাইকে ডেকে তুলি এবং সমস্ত ঘটনা খুলে বলি, কিন্তু পরিবারের কেউ আমার কথা বিশ্বাস করল না। সবাই বলল, তুমি হয়তো স্বপ্ন দেখেছ। আমি যা দেখেছি তা যে সত্য সেটা প্রমাণ করার জন্য সবাইকে নিয়ে দিঘির পাড়ে গেলাম। কিন্তু আশ্চর্য বিষয়, যেখানে মাছের রক্ত আর কাঁটা পড়েছিল সেখানে কিছুই ছিল না, সব পরিষ্কার। এরপর থেকে আমি আর পাহারা দিতাম না। দিনের বেলায়ও সেই দিঘির পাড়ে যেতাম না। বাবা সব সময় রাতে পাহারা দিতেন। এই ঘটনার কদিন পর বাবার সাথেও ঘটল আরেকটা ঘটনা। আমার বাবা প্রতি রাতে পাহারা দিয়ে সকালে ঘরে চলে আসতেন, কিন্তু একদিন সকালে তিনি ঘরে এলেন না। সকালের নাস্তার জন্য
বাবাকে খুঁজতে সেই দিঘির পাড়ে গেলাম। দেখলাম নৌকার ভেতর বাবা নেই। তখন দিঘির যে পাড়ে আমি রক্ত আর মাছের কাঁটা দেখেছিলাম, সেই পাড়ে গিয়ে দেখি আমার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছেন। বাবার চোখে মুখে পানি দিয়ে তাকে জাগিয়ে তুলতে দেখলাম আমার বাবার চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে গেছে। বাবাকে বাড়িতে নিয়ে এলাম। বাসায় এসে বাবা যা বললেন সবাই অবাক হয়ে গেলাম। বাবার মতে তিনি যখন রাতে পাহারা দিচ্ছিলেন তখন দিঘির অপর প্রান্তে আমার কণ্ঠে শুনতে পেলেন, বাবা, আমি পানিতে পড়ে গেছি, আমাকে বাঁচাও। তিনি দ্রুত সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আমার মতো দেখতে কেউ একজন পানিতে পা ডুবিয়ে বসে আছে। তার পিঠে হাত দিতেই সত্তাটি অত্যন্ত দ্রুতগতিতে ঘুরে দাঁড়ালো। সেই মুহূর্তে বাবা দেখলেন সে যেন আরিফ নয়, বরং পুরনো দিনের জীর্ণ ভেজা কাপড়ে ঢাকা একটা কঙ্কালের মতো অবয়ব, যার গায়ের চামড়া পিচ্ছিল আর চোখ দুটো থেকে লাল আলো বের হচ্ছে। যখন সত্তাটি তার ওপরে ঝাঁপিয়ে পড়ল তখন তার ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাত বাবার গলা টিপে ধরল। বাবা চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা থেকে চিৎকারের বদলে কেবল বাতাসের শীষের মতো শব্দ বের হলো। এরপর তার আর কিছু মনে নেই। অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তে তার মনে হয়েছিল তাকে পানির নিচে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তিনি দেখেছিলেন পানির গভীরে আরও অনেকগুলো লাল চোখ যেন তাকে ঘিরে মিটমিট করছে। এই ঘটনার পর সবাই ঘটনাটা বিশ্বাস করে, কারণ প্রথমে আমি, তারপর আমার বাবা, দুজনের সাথে ঘটে যাওয়া এই ঘটনা আর মিথ্যে হতে পারে না। তারপর আমার বাবা আর সেখানে কখনো রাতে যাননি। এখনো মাঝে মাঝে পূর্ণিমার রাতে দূর থেকে দিঘির পাড়ের সেই একই জায়গায় সাদা কাপড়ের একটি অস্পষ্ট ছায়া নড়াচড়া করতে দেখা যেত, যা প্রমাণ করত সত্তাটি এখনো সেখানেই আছে। এলাকার মানুষ বলাবলি করত যে ভোরের আগে দিঘির নরম মাটির পাড়ের ওপর দিয়ে হেঁটে গেলে যেন কারো ভেজা বড় আকারের পায়ের ছাপ দেখা যায়, যা দিঘির জলের দিকে চলে গেছে, কিন্তু পাড়ের উল্টো দিকে ফেরার কোনো ছাপ থাকে না। এই ছিল আরিফের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের কাছে লিখে পাঠান আমাদের ফেসবুক আনএক্সপ্লেইনড 404 পেজটিতে। এছাড়াও আপনারা যদি ইমেল করতে চান তাহলে ইমেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেলটিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।